যাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের দাসবাড়ির পুজো আজ থেকে ৩০০ বছর আগে হরিচরণ দাস তিনি এই পুজো শুরু করেছিলেন। আজ সেই জমিদার বাড়িতে এখনো তার পরিবার জাঁকজমকভাবেই সেই পুজো করে আসছে। চলুন একটু জমিদার বাড়ির পুজোয় গা ভাসানো যাক। আপনাদের তো বহু পুরনো পুজো, প্রায় ৩০০ বছরের। তো সেটা কিভাবে শুরু হয়েছিল সেটা দিয়ে শুরু করুন। শুরুর ইতিহাস সম্বন্ধে সম্পূর্ণ কোনো মানে লিখিত কিছু না জানলেও আমাদের যে কাগজপত্র আছে সেখানে আমরা যেটা দেখতে পাই ১৬৯১ থেকে ১৭৩৪ এই পিরিয়ডের মধ্যে আমাদের প্রথম পুরুষ বিশ্বনাথ দাসের 4th জেনারেশন গৌরচরণ দাস তিনি এসেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র জমিদারের কাছ থেকে কিছু জমি জমা এবং ঠাকুর মূর্তি নিয়ে পূজা করা শুরু করেছিলেন। একটা দধিভবন হচ্ছে কুলদেবতা আর কুলদেবী হচ্ছে দুর্গা দেবী, সেই থেকে পুজো হচ্ছে এটা আমরা জানি। এবং হ্যাঁ, খড়ের আটচালা নিত্য পূজা হতো একটা মন্দিরে আর দুর্গা পুজো হতো একটা আলাদা মন্দিরে। এবং দুর্গা পুজো যেটা হতো সেটা আমরা তো শুনেছি নাকি প্রথমে পটে হতো, পট পুজো, তারপর ঘট পুজো, তারপরে এই মূর্তি পুজো। এই মূর্তি পুজো প্রায় ১৫০ বছর হচ্ছে। কারণ আমার ৭৭ বছর বয়স, আমি দেখছি পুজো। আমার বাবা ১০০ বছর বয়সে মারা গেছেন, বাবার ২০০৭-এ মারা গেছেন। বাবাও বলেছেন যে বাবা জন্ম থেকে পট পুজো দেখেছেন, পট পুজো দেখেছেন। তার মানে আগে পট পুজো হতো। ৫টা গ্রাম আছে, কাজলা, ইঞ্চি, পারুলিয়া, বাগাদাড়ি। প্রতিদিন সবাই আসে, মেলা বসে। আর আগে তো লোকজন প্রচুর খাওয়ানো হতো, তখন জমিজমা ছিল, জমিজমা ধান হতো প্রচুর, সব লোকজন খেত। এখন একটা দিনই আমরা খাওয়াই, সেটা অষ্টমীর দিন, নিরামিষ। আমাদের এখানে নিরামিষ হয়। বৈশিষ্ট্য বলতে আমাদের যে হোমাগ্নিটা জ্বলে, হোমাগ্নি জ্বালানোর জন্য একটা আতস কাচ আছে। সেই আতস কাচটা সূর্যে ধরলে সেই থেকে আগুনটা তৈরি হয়। সেই আগুনটা নিয়ে হোমাগ্নিটা শুরু করা হয়, হোমের অগ্নিটা জ্বালানো হয়। এটাই বৈশিষ্ট্য। আর এমনিতে মানুষের একটা বিশ্বাস আছে, পাশাপাশি গ্রাম মানত করলে মানত পূরণ হয়, এরকম সবটা মানুষের বিশ্বাস আছে। আমরা তো করি, ঘরের লোক যখন আমরা করি। আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে খুব একটা কিছু বলা যাবে না, লোক সমাগম হয়, মানুষ খুব সাদরে আসে। প্রথমে আসতো, ধরুন প্রথমে একটু ছিল, মানে কিছু রেস্ট্রিকশন ছিল, তো পরবর্তীকালে সে রেস্ট্রিকশনগুলোকে তুলে দেওয়া হয়েছে। সবাই পুজো, এখন ট্রাস্ট তৈরি করা হয়েছে, নন্দদুলাল দাসদের ট্রাস্ট। এই পূজা পরিচালনা করা হয়, সামাজিক কিছু কাজকর্ম করা হয়, টাকা পয়সা যে সমস্ত বিল্ডিং আমরা একটা তৈরি করলাম, আমরা করেছি সব চাঁদা তুলে। বিল্ডিংটা যে মন্দিরটায় পুজো হতো, নাট মন্দিরটা যেটা দুর্গা পুজোতে, সেটা ভেঙে পড়েছিল। ঝড়ে ভাঙেনি,
ঝড়ে আগে ভেঙেছিল, তাকে একবার সারিয়েছিলাম, কিন্তু তারপরে সেই সারানোটা এমন অবস্থায় হলো তাকে রিপেয়ার করতে হবে আরো। আমরা তখন বললাম যে রিপেয়ার করার দরকার কি আছে, একবার চেষ্টা করে দেখি একটু পার্মানেন্টলি কিছু করা যায় কিনা। সেই উদ্যোগ নিয়ে আমরা ট্রাস্টের কিছু টাকা ছিল, প্রায় 14-15 লক্ষ টাকা, আর প্রায় 22-23 লক্ষ টাকা আমরা শরিক এবং বাইরের লোকজনের কাছ থেকে চাঁদা নিয়ে, চাঁদা ডোনেশন কালেক্ট করে মন্দিরটা কমপ্লিট করেছি। পুজোটা শুরু হয়েছিল কিভাবে? পুজো শুরু হয়েছিল তো ওই তো বললাম যে জমি নিয়ে এসেছিল পুজো করার জন্য, দেব সেবা করার জন্য পাঠিয়েছিল। এখানে এসব জায়গা তো মরুপ্রান্তরের মতো ছিল, সমুদ্র তট, সেখানে লোকবসতি করার জন্য ব্রাহ্মণ রাজা কৃষ্ণচন্দ্র রায়, ব্রাহ্মণ, তারপরে কায়স্থ, এদের নিয়ে এসে বসিয়ে জমি জমা দিয়ে বলছেন তোমরা এখানে দেবসেবা করবে, এই তোমাদের জমি দিলাম, তোমরা থাকো এখানে দেবসেবা করবে। সেই থেকে শুরু। আচ্ছা, এটা গতবার কথিত আছে কি সমুদ্র থেকে মা নিশিরাতে উঠে আসতেন? সেরকম আমরা শুনেছি, আমরা তো ঠিক সঠিক বলতে পারবো না, মানে শুনেছি যে এরকম। তখন তো সমুদ্র কাছে ছিল, দিনপুরের সমুদ্র খুব কাছে ছিল, তো বাবার কাছেই শুনতাম যে এরকম কিছু ঘটনা ঘটে। আমরা এর কোনো আর প্রামাণ্য কিছু পাইনি। আয়োজন আগে তো প্রচুরভাবে বিশালভাবেই করা হয়, মানে আগে প্রতিদিনই লোক খাওয়ানো হতো গ্রামবাসীবৃন্দকে, এখন সেভাবে তো হয় না। এখন লোকের অভাব, সময়ের অভাবের জন্য একদিনই বড় করে খাওয়ানো হয় সকল গ্রামবাসীবৃন্দকে। আমাদের চাষিবৃন্দ যারা আছেন, পুজোর সাথে জড়িত যারা আছেন, প্রত্যেকের পরিবার সহ গ্রামের সকল সদস্যদের খাওয়ানো হয় একদিনই। আর কেমন আয়োজন থেকে? আয়োজন প্রথম যথারীতি রীতি মেনেই আয়োজন করা হয়, যেরকম একদম তিথি মেনে যেভাবে খুঁটিনাটি সমস্ত কিছু ঠাকুরমশাইয়ের নির্দেশ অনুপাতেই করা হয় সবকিছু। হোমযজ্ঞটা কি বিশেষ আকর্ষণ করে? হ্যাঁ, বিশেষ আকর্ষণ। ওই হোমযজ্ঞ আমাদের প্রথা অনুযায়ী আতস কাঁচের সাহায্যে হোমকুণ্ডলী মানে আগুন ধরানো হয়। এটা আমাদের দীর্ঘদিন ধরে রীতি চলে আসছে পুজোর শুরুর থেকেই। তা দেখতে কি বহু মানুষ আসে? হ্যাঁ, পাশাপাশি গ্রামে 4-5টা গ্রামের মানুষজন প্রচুর ভিড় করেন, বিশেষ করে সন্ধ্যা আরতির সময় তো অবশ্যই, এবং অষ্টমীর অঞ্জলির সময় অবশ্যই ভিড় করেন, প্রচুর মানুষ আসেন। আগে তো খড়ের চালাই হতো। হ্যাঁ, ওই সাম্প্রতিক ঝড়ের পরে ওই খড়ের চালাটা নষ্ট হয়ে যাওয়ার পরে সকলের উদ্যোগে, এবং আমার বাবা শ্রীযুক্ত মলয় কুমার দাস মহাশয় এবং একজন দাদু আছেন, আমার স্বপন দাদু, কলকাতায় থাকেন, প্লাস তৎসহ আমাদের দেশের বাড়ি যারা জেঠু কাকার, এদের প্রত্যেকের ঐকান্তিক সহযোগিতায় সকলের সাহায্য নিয়ে একটা মণ্ডপ সজ্জা, মানে খড়ের চালার পরিবর্তে নতুন সুসজ্জিত মণ্ডপ তৈরি করা হয়েছে। তোমার সান্ভিকা দোলই। পুজো তো আসছে, কেমন আনন্দ হবে? খুব ভালো আনন্দ হবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 5টা দিন আমি আমার দেশের বাড়িতে থাকবো। সারা বছর আমরা যেখানেই থাকি না কেন, এই 5টা দিন আমরা সবাই মিলেমিশে এক হয়ে যাই। আমার দাদা, দিদি, ভাই, বোন ইত্যাদির সঙ্গে আমরা অনেক আনন্দ করি। নাচ গান হয়? নাচ গান হয়। অনুষ্ঠান হয়? হ্যাঁ, অনুষ্ঠান হয়। খাওয়া দাওয়া? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়। তারপর যে যা ফিরে যাও। বিসর্জন কেমন দেখো? বিসর্জনে আমি যাই না। কি দেখলেন তো কিভাবে জমিদার বাড়ির পুজো হচ্ছে। এই জমিদার বাড়ির পুজোতে 300 বছর ধরে 5 গ্রামের মানুষ যায় প্রসাদ গ্রহণ করার জন্য। এখনো কিন্তু সেই রীতি রেওয়াজ ধরে রেখেছে পরিবারের সদস্যরা। এখনো 5 গ্রামের পরিবার আসেন এই দাস বাড়ির পুজোর অন্নভোগ গ্রহণ করার জন্য।